আজকে আমরা যে কয়েনটা নিয়ে আলোচনা করব এটাও একটা কমিউনিটিভ কয়েন, তবে রেগুলার কয়েন। এই যে কয়েনটা আমরা ডিসকাস করছি এটা 1992 সালে মিন্টেজ হয়েছিল। আর সবথেকে বড় কথা হলো এটা একটাই মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, সেটা হলো আমাদের ক্যালকাটা মিন্ট। ক্যালকাটা মিন্ট ছাড়া আর অন্য কোনো মিন্ট থেকে কিন্তু এটা মিন্টেজ হয়নি। এটা হলো ফুড এবং ফুড অ্যান্ড নিউট্রিশনের উপর এই এই থিমের উপর এটা মিন্টেজ করা হয়েছিল। একটা কথা মাথায় রাখবেন, এটা যে ছবিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি না, একই রকমভাবে আমরা একবারে ফ্রন্ট সাইডে দেখতে পাবো, যেটা একটা ধানের শীষ, একগোছা মাছ থেকে শুরু করে মাংস, দুধ, কলা, মানে যতগুলো খাদ্য গুণ হতে পারে সমস্ত কিছু খাদ্যের একটা একটা করে চিত্র একসঙ্গে এখানে করা আছে। এছাড়া এখানে যেটা পাবেন যে ফুড অ্যান্ড নেচারের যে নিউট্রিশনের যে কয়েনটা, এখানে এটা FAO সিরিজের একটা রেগুলার কয়েন। আর সব থেকে বড় কথা হলো এই কয়েনটার যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হলো এটা একই রকম, মানে 26 mm এবং 6 গ্রাম ওজনের কয়েন। আর এই কয়েনের যদি আমি ফ্রন্ট সাইডের সাইজটা বলি, ফ্রন্টের একেবারে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কি না, এই চিত্রটা বেসিক্যালি আমাদের যে খাদ্যগুণ যেটা শরীরে দরকার তার উপর বেস করে এই মিন্টেজ করা হয়েছিল। যদি আমি এই কয়েনের একেবারে প্রথমের দিকে চলে যাই, তাহলে সেম একই রকম ক্যাটাগরি পাবো, অর্থাৎ আমরা পাবো যেটা ওপরে অশোক স্তম্ভ, সত্যমেব জয়তে, 1 টাকা, হিন্দিতে ইন্ডিয়া, রুপিয়া, আর একটা ইন্ডিয়া এবং রুপি, এই সেম আছে। এই যে আমরা কয়েনটা দেখছি, এই কয়েনটা আমরা দেখব, এই কয়েনটা কেবলমাত্র কলকাতা মিন্ট থেকে মিন্টেজ হলো, আগেই বললাম। তবে এর যদি প্রাইসের কথা বলেন তাহলে রেগুলার দাম যদি UNC কন্ডিশনে আপনি 50 থেকে 75 টাকার মধ্যে পেয়ে যাবেন। এমনকি এই কয়েনটা এখনও পর্যন্ত আমরা বাজারে সার্কুলেটেড অবস্থায় কিন্তু পেয়ে থাকি। তো বন্ধুরা, যদি আপনি এটা কালেক্ট করে থাকেন তাহলে অবশ্যই UNC কন্ডিশনে কোনো রকম চেষ্টা করবেন এটা রাখার জন্য, বাট যদি না পান তাহলে যেমনই পাচ্ছেন প্রথমে সেভাবেই সংগ্রহ করুন, পরে আপনি হয় পরিবর্তন করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা কয়েনের ইনফরমেশান নিয়ে। জয় হিন্দ।